এই বিচার আদৌ কবে হবে কিভাবে হবে আমি জানি না। ৮ তারিখের ঘটনা, আজকে সেপ্টেম্বর মাস পড়ে গেল, কিন্তু একজন মেয়ে একজন মা হিসাবে আমিও চাই যে এর বিচার হোক। কারণ এই মানে এত ন্যক্কারজনক পরিস্থিতি মানে দীর্ঘদিন ধরে চলে আসছে। নারী সুরক্ষা তো নেই, সংবিধানের মানে অনেক গলদ, যার জন্য আজকে বিচার ব্যবস্থা এত পিছিয়ে আছে। কাজেই মানুষের সংবিধানের ওপর আস্থা যাতে ফিরে আসে, বিচার করতে গিয়ে দীর্ঘায়িত করলে পরে তারপরে জাজ বদল হবে, এই বদল হবে, মানে দোষিত শাস্তি পাবেই না। এমনি শুনানি পিছিয়ে গেছে, সেটা শুনে আমার আরও খারাপ লাগলো। কাজেই মানে প্রতিবাদ আরও মানে সাংঘাতিক আকার ধারণ করুক। যার গেছে তার গেছে। এইভাবে চলতে থাকলে কোনো মা বুক বেঁধে তার সন্তানদের জন্য স্বপ্ন দেখবে না, কোনো স্টুডেন্টরা তার ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখবে না। মানে অত্যন্ত নোংরা ন্যক্কারজনক একটা ঘটনা ঘটেছে। আমি এর মানে সরব প্রতিবাদ করি। আর মানে কি বলবো, আমি 14ই আগস্ট রাত্রেবেলাও আমি গেছিলাম, সেইখানেও আমি মানে অবাক হয়ে গেছি যে কত দলে দলে লোকে এসেছে। আমার শুধু একটাই বক্তব্য, যে কোনোভাবে যেন এই প্রতিবাদ মানে স্তিমিত মানে মানে থেমে না যায়, যতক্ষণ না অবধি জাস্টিস ফর আরজি কর, যতক্ষণ না অবধি জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ যেন এই প্রতিবাদের রব না থামে। আমাদের অভয়া যেন তার মানে ন্যায় বিচার যেন পায়। আর যদি বিচারক বিচার করতে অসহায় হয়ে পড়ে, তাহলে তাদের আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক।